এবারের 16ই ডিসেম্বরকে কেন্দ্র করে আমরা দুটো পরাশক্তির আমাদের দেশকে নিয়ে গভীর চক্রান্ত ষড়যন্ত্রের কিছু নমুনা আমাদের সামনে ফুটে উঠেছে। সাম্রাজ্যবাদী আমেরিকা দীর্ঘ সময় থেকে চাচ্ছিল আমাদের পার্বত্য অঞ্চল এবং সামুদ্রিক এরিয়া, সেন্ট মার্টিন সহ এই গোটা এরিয়া জুড়ে একটা স্বতন্ত্র আলাদা খ্রিস্টান রাজ্য বানাবে। এবারের 16ই ডিসেম্বরে আমাদের প্রধান উপদেষ্টা পূর্ব তিমুরের যিনি প্রেসিডেন্ট, ওনাকে দাওয়াত দিয়ে এনেছেন। উনি সহ স্বাধীনতা দিবস উদযাপন করেছেন এবং ওই জায়গায় কিছু চুক্তি হয়েছে, যেই চুক্তিগুলো এমন বাংলাদেশি পাসপোর্টধারী পূর্ব তিমুরের পাসপোর্টধারীরা পরস্পর এই দেশের জনগণ ওই দেশে যাইতে, ওই দেশের জনগণ এই দেশে যাইতে তেমন কোনো ধরনের বাধা বিপত্তির সম্মুখীন হবে না। পত্রপত্রিকায়, সংবাদ মাধ্যমে খুব ফলাওভাবে প্রচার না হলেও ডক্টর ইউনূস সাহেবের সাথে দাঁড়ানো এই লাল পোশাকের এই ব্যক্তিকে এভাবে দেখাটাকে আমরা সন্দেহের চোখে দেখতে চাই। কেন? মাইকটা এত খারাপ যে বক্তাকে একদম শেষ করে ফেলবে। এরকম মাইক সেটিং দিয়ে এরকম একটা সুন্দর প্রোগ্রামে ভাই বললাম যে এদিকে কোনো আওয়াজই নেই, মনে হচ্ছে আমার এই কানটা ইয়ে করে ফেলতেছে। সুন্দর করেন ভাই। ডক্টর ইউনূস সাহেবের সাথে এই লাল পোশাক পরা যে ব্যক্তি দেখা যায়, প্রশ্ন হলো পূর্ব তিমুরের সাথে আমাদের সীমান্তের কোনো সম্পর্ক নাই, অর্থনৈতিক কোনো সম্পর্ক ওইভাবে নাই। তাহলে পূর্ব তিমুরের প্রেসিডেন্ট আমাদের দেশে আসা, আলাদা করে চুক্তি হওয়া, পূর্ব তিমুর এই রাজ্যটা কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে এটা সবার জানা। মুসলিম অধ্যুষিত ইন্দোনেশিয়ার বিশাল একটা অংশ জুড়ে আজকের যে খ্রিস্টান সাম্রাজ্য গড়ে উঠেছে পূর্ব তিমুরে, এবং আমাদের পার্বত্য অঞ্চল নিয়ে জোমল্যান্ডের যে ষড়যন্ত্র দীর্ঘ সময় থেকে ছিল, আমাদের আশঙ্কা হয়, আমাদের ভয় হয়, আমরা বলতে বাধ্য হচ্ছি আমাদের এই পার্বত্য অঞ্চল নিয়ে জোমল্যান্ডের মতো, পূর্ব তিমুরের মতো আলাদা একটি খ্রিস্টান রাজ্য প্রতিষ্ঠার ষড়যন্ত্র চলতেছে। নাম্বার 2, আধিপত্যবাদী আমেরিকার পাশাপাশি আমাদের সাম্রাজ্যবাদী আমেরিকার পাশাপাশি আধিপত্যবাদী ভারত 2024-এর 5ই আগস্টের পর যে আচরণ শুরু করেছে ওদের মিডিয়া এবং ওদের রাষ্ট্রপ্রধানরা, তাদের আচার আচরণ দেখলে এগুলোকে সুস্থ ও স্বাভাবিক মানুষ মনে করার কোনো সুযোগ নেই। আরো আসতে বলেন, জোরে বলেন না, ঠিক না? যেমন ভারতের প্রেসিডেন্ট নরেন্দ্র মোদী ফেসবুকে, টুইটারে স্ট্যাটাস দিচ্ছেন 16ই ডিসেম্বরের এই বিজয় দিবস নাকি উনার বাবাদের। কাদের? আসলে কি এই বিজয় দিবস উনাদের না আমাদের? একটু জোরে বলেন। 16ই ডিসেম্বরের বিজয় দিবস বাংলাদেশের, বাংলাদেশি জনতার, বাংলাদেশি জনগণের, বাংলাদেশি মা বোনের, আমাদের লক্ষ লক্ষ ভাইদের রক্তের বিনিময়ে, শহীদদের বিনিময়ে স্বতন্ত্র একটি ভূখণ্ড আমরা প্রাপ্ত হয়েছি। অতএব এ ভূখণ্ড নিয়ে, এ রাষ্ট্র নিয়ে যেই চক্রান্ত ষড়যন্ত্র হচ্ছে, এটা কোনো অবস্থাতেই স্বাভাবিক নয়, কোনো অবস্থাতেই এই বিষয়টা আমাদের জন্য স্বাভাবিকভাবে নেওয়ার বিষয় নয়। আওয়াজ দিয়ে বলেন ঠিক না? ঠিক।
দুটি ষড়যন্ত্রকে সামনে রেখে এই মুহূর্তে এই সময় আমাদের করণীয় কি? আমরা কোন দিকে যাব? আমাদের জন্য করণীয় কি হবে? আমাদের চিন্তার জায়গাটা এই মুহূর্তে, আমাদের করণীয় এই মুহূর্তে আমাদের অবস্থান কি হওয়া চাই? মোহতারাম হাজিরিন, প্রথম বিষয়, আজকে আমাদেরকে এবং আমাদের সন্তানদেরকে ইতিহাস ঐতিহ্য ভুলিয়ে বাংলাদেশকে কেন্দ্র করে যে গভীর ষড়যন্ত্র করা হচ্ছে, এই ষড়যন্ত্রের ব্যাপারে পাড়ায় মহল্লায়, গ্রামে গ্রামে, ব্যক্তিগতভাবে, সাংগঠনিকভাবে, এলাকায় এলাকায়, প্রত্যেকটা জায়গায় সতর্কতামূলকভাবে এক একটা আয়োজন করে আমাদের সন্তানদেরকে জানান দিতে হবে, এ ভূখণ্ড মুসলমানদের, এ ভূখণ্ড ইমানদারদের, এ ভূখণ্ড স্বতন্ত্রভাবে চিহ্নিত করা হয়েছিল ইসলামের জন্য, মুসলমানদের জন্য। অতএব এ ভূখণ্ডের বিরুদ্ধে যারা আওয়াজ উঠাবে, কথা বলবে, আতাত করবে, চক্রান্ত করবে, ষড়যন্ত্র করবে, সবাই আমাদের দেশের শত্রু, ইসলামের শত্রু, দ্বীনের শত্রু। এদেরকে কোনো ছাড় নাই, বরং এদের ব্যাপারে যদি রক্ত দিতে হয় তো রক্ত দেওয়ার জন্য কারা কারা তোর একটু হাত তুলে বলে। আল্লাহ আমাদেরকে কবুল করেন। আরো আসতে বলেন, আর একটু জোরে বলেন না। দুনিয়াও আর কত বছর টিকবে আল্লাহই ভালো জানে। একটু আগে ভূমিকম্প হলো কিনা আল্লাহ মালুম। আমার আশঙ্কা যেভাবে নড়েছে, ও আচ্ছা, মাইকলাই ভূমিকম্প তৈরি করে দিলে। বাকি সারা পৃথিবীতে ভূমিকম্প আগের চেয়ে বাড়ছে না কমছে? আরো আসতে বলেন, বাড়ছে না? কিয়ামত পূর্ব সময়ে এদিকে কোনো যুদ্ধ চলে নাকি? ও বাবা, বাজার বসছে দিল। আমাদের কিছু লোকজন ওখানে লাগাইলে ভালো, মানে আমি এদিকে ওয়াজ করতেছি তো ওরাও এদিকে ওয়াজ করতেছে। মোহতারাম হাজিরিন, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে সামনে রেখে উম্মতকে এই বিষয়ের উপরে জাগরণ করা, উম্মতকে এই বিষয়ের উপরে সতর্ক সাবধান করার সময় এসেছে। কারণ আমাদেরকে যারা আগেও চালিয়েছে, এখনো চালাতে চাচ্ছে, এদের সবার ইতিহাস আমাদের সামনে পরিষ্কার। প্রত্যেকেই নিজ ধান্দার জন্যই সবকিছু করে। আরো আসতে বলে। বরং আমাদের সামনে বারবার বারবার আমাদের এ ভূখণ্ডের যে মূল চেতনা, এই চেতনা থেকে আমাদেরকে বিমুখ করার একটা গভীর ষড়যন্ত্র আমরা সবসময় লক্ষ্য করি। মোহতারাম হাজিরিন, আমেরিকার কুটচাল, আমেরিকার চক্রান্ত, ষড়যন্ত্র, এই সমস্ত বিষয়গুলোর ব্যাপারে অবশ্যই আমরা সতর্ক সাবধান থাকব। তবে এখন সরাসরি যে আগ্রাসন চলছে সেটা ভারতের পক্ষ থেকে। অতএব শুরুতে আমাদের সামনে স্পষ্ট হওয়া দরকার, ভারত আমাদেরকে নিয়ে কি খেলছে, এই খেলায় আমাদের করণীয় কি জানা দরকার আছে না নাই? প্রথম যেই চক্রান্ত সেটা হলো ইতিহাস ভুলিয়ে দেওয়া। বাংলাদেশে যেই হারে ৭১ উচ্চারিত হয়, এর ১০০ ভাগের ১ ভাগও ১৯৪৭-এর কথা উচ্চারণ করা হয় না। আরো আসতে বলে, আমার কথা শোনা যায় তো? তো আপনারাও হয়তো প্রশ্ন করতে পারেন যে ১৯৪৭ কি? উত্তর হলো ১৯৪৭ আজকের বাংলাদেশের যে মানচিত্র, আজকের বাংলাদেশের যেই ভূখণ্ড, আজকের বাংলাদেশের যেই সীমানা, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, এই গোটা সীমানা সীমান্ত মানচিত্র
নির্ধারিত হয়েছিল 1947 সালে। কত সালে? জোরে বলেন 1947। ভিত্তি কি ছিল? ভিত্তি ছিল ধর্ম। গোটা ভারতবর্ষকে দুটো ভাগে ভাগ করা হয়েছিল। একটা ভাগ যেখানে প্রাধান্য পাবে হিন্দু ধর্মাবলম্বীরা, আরেকটা ভাগ যেখানে প্রাধান্য পাবে মুসলিম ধর্মাবলম্বীরা। হিন্দু ধর্মাবলম্বীরা যেই অংশে যেখানে প্রাধান্য পাবে বা তাদের জন্য যেই অংশটুকু, সেই অংশের নাম হিন্দুস্তান। মুসলিমদের জন্য যেই অংশটাকে নির্ধারণ করা হয়েছিল সেটা হলো, কথা বলে জোরে বলেন না, পাকিস্তান। পাকিস্তানের দুটা অংশ, এক পশ্চিম পাকিস্তান, দুই পূর্ব পাকিস্তান। আমরা পূর্ব পাকিস্তানের অংশ। পূর্ব পাকিস্তানের মানচিত্র, পূর্ব পাকিস্তানের সীমা, এই সমস্ত জিনিসগুলো নির্ধারিত হয়েছিল 1947 সালে। দুর্ভাগ্যক্রমে যাদের সাথে আমাদের যুক্ত করা হয়েছিল অত্যন্ত অযৌক্তিকভাবে সীমান্ত ইত্যাদির কোনো খেয়াল না করে পশ্চিম পাকিস্তান জালেমের ভূমিকায় অবতীর্ণ হলো। আমাদের উপর বিভিন্নভাবে নিপীড়ন করতে লাগলো, শোষণ করতে লাগলো, বৈষম্য করতে লাগলো। এই বৈষম্যের বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে, নিপীড়নের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে এই বাংলাদেশের মানুষ জেগে উঠল। পূর্ব পাকিস্তানের আপামর তাওহিদি জনতা ধর্ম বর্ণ নির্বিশেষে স্বাধীনতার জন্য একরকম লড়াই করতে আরম্ভ করলো, যুদ্ধ করতে আরম্ভ করলো। উদ্দেশ্য জুলুম থেকে মুক্তি পাওয়া, বৈষম্য থেকে মুক্তি পাওয়া, নিপীড়ন থেকে মুক্তি পেয়ে বাংলাদেশের মানুষ যেই ভূখণ্ডটা 47-এ চিহ্নিত হয়েছিল, এ ভূখণ্ডে স্বাধীনভাবে বাঁচার জন্য লড়াই করলো। সেখানে ধর্মের কোনো ইস্যু ছিল না, ধর্মের কোনো পয়েন্ট ছিল না। কিন্তু কতিপয় ধান্দাবাজেরা 1971-এর সেই বিজয়কে চুরি করে জনতার সামনে ছড়িয়ে দিল। 1971-এর যুদ্ধ ছিল ধর্মনিরপেক্ষতার ভিত্তিতে। আমরা পরিষ্কার ভাষায় বলি, যারা এই কথা বলে তারা এই শতাব্দীর সবচেয়ে বড় মিথ্যুক এবং মিথ্যাবাদী। এমন কোন বাপের বেটা নাই যে 1971-এর যুদ্ধকে কোন দলিল প্রমাণের আলোকে দেখাবে এবং প্রমাণ করবে যে এই লড়াইয়ের কোন অংশে, কোন পার্টে ধর্মের পয়েন্ট ছিল। বরং আমরা যদি ঐতিহাসিকভাবে প্রমাণ করি, 71 সালের শহীদদেরকে নিয়ে কতজন শহীদ হয়েছে এ নিয়ে লম্বা বিতর্ক। যদি 3 লাখও ধরেন, সেখানেও মুসলিমদের সংখ্যা সবচেয়ে বেশি। 30 লাখ ধরেন, মুসলিমদের সংখ্যা সবচেয়ে বেশি। 1 লাখ যদি ধরেন, মুসলিমদের সংখ্যা সবচেয়ে বেশি ছিল। কি পরিমাণ বেশি? 98% মুসলিমদের রক্তের বিনিময়ে। ইতিহাস খুঁজে দেখেন, শহীদদের তালিকা খুঁজে দেখেন। 1971 সালে ইন্ডিয়ার পাকিস্তানের বিরুদ্ধে ওই লড়াইয়ে যারা শহীদ হয়েছিল তাদের মধ্যে মাওলানা ছিল, আলেম ছিল, মৌলবী ছিল, হুজুর ছিল, দিনদার ছিল, মুমিন মুসলমান ছিল, নারী ছিল, পুরুষ ছিল। মুসলিমদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে যারা ধর্মনিরপেক্ষতার নামে আলাদা করে 47 সালে সুনির্দিষ্ট সুস্পষ্ট ধর্মীয় উদ্দেশ্যে স্বতন্ত্রভাবে আলাদা হওয়া দেশকে যারা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বানালো, তারা অত্যন্ত চূড়ান্ত পর্যায়ে আমাদের সাথে গাদ্দারি করলো। কি ধরনের গাদ্দারি? গাদ্দারিটা হলো এই, 47-এ রাষ্ট্র নির্ধারিত হলো এবং এটা সবার জানা যে এই অংশটা, এখানে মুসলিম তথা ইসলাম ধর্মের প্রাধান্যতা থাকবে। কিন্তু এটাকে কোনো অবস্থাতেই হতে না দিয়ে 71 পরবর্তী সময়ে ধর্মনিরপেক্ষ হিসাবে সাব্যস্ত করা
এটা আমাদের সাথে ধোঁকা এবং প্রতারণা। হাজিরিন, ইতিহাস কিভাবে পাল্টায়, ইতিহাস কিভাবে বদলায়, ইতিহাসের বাঁকে বাঁকে কিভাবে মিথ্যা ঢুকানো হয়, আজকে 2024-এ এসেও আমাদের সামনে এটা পরিষ্কার কি পরিষ্কার নয়? পরিষ্কার। 2024-এর এই লড়াই, এটা হলো টোটালি বৈষম্য শুরু, পরবর্তীতে জালেম মাজলুমের দুটো পার্ট তৈরি হয়ে একদিকে মাজলুমরা আর একদিকে জালেম, গোটা মাজলুমরা জালেমের বিরুদ্ধে লড়াই করলো, কতিপয় মানুষ সেখানে শহীদ হলো। এখানেও অধিকাংশ মানুষ মুসলিম, যাদের কেউ কেউ রোজা রেখেছিল, পরিবার ধার্মিক, ব্যক্তিগতভাবে ধার্মিক, রোজা রেখে রাজপথে নেমেছে, শহীদ হয়েছে। আপনাদের লক্ষ্মীপুরেও যে শহীদ হয়েছে মুসলমানের ছেলে, মুসলমানের বাচ্চা, গোটা বাংলাদেশে 2000 মানুষ শহীদ হওয়ার কথা বলা হয়। সেই 2000-এর মধ্যে আমি নিশ্চয়তার সাথে বলছি 1900-র ঊর্ধ্বে এমন ভাইদেরকে পাওয়া যাবে যারা মুসলিম স্বাধীনতা অর্জন হওয়ার পর কতিপয় ধান্দাবাজ বের হলো, এটাকে লিবারেল সেকুলারিজমের দিকে টেনে নেওয়ার জন্য চেষ্টা করলো। কেউ লালনবাদ প্রতিষ্ঠার চেষ্টা করলো, কেউ পালংবাদ প্রতিষ্ঠার চেষ্টা করলো, কেউ বা আবার ইতিহাসের হিস্ট্রি টেনে 71-এ নিয়ে আবার এই দেশটাকে নিরপেক্ষ, ধর্মনিরপেক্ষ হিসেবে রাখতে হবে, এই ধরনের আওয়াজ উঠাতে শুরু করলো। আমাদের আওয়াজ পরিষ্কার, এই বাংলাদেশের এই ভূখণ্ডের মুক্তি ইসলাম ছাড়া হবে না, মুসলমানদের ছাড়া হবে না, শরিয়া ছাড়া হবে না, ইসলামী শাসন ছাড়া হবে না। অতএব আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। ইসলামের বাংলাদেশ ছাড়া এই বাংলাদেশের কোনো মুক্তি নেই। আরো আসতে বলেন, জোরে বলেন। কেন? কারণ জন্মটাই ইসলামের জন্য। আরো আসতে বলেন, জোরে বলেন না। যার যেই দিক থেকে যোগ্যতা অভিজ্ঞতা আছে তাকে ওই জায়গায় কাজে লাগালেই সে কাজে লাগে এবং তার মাধ্যমে সবাই উপকৃত হয়। একজনে বিমান চালাইতে জানে, বিমান চালককে দিয়ে কেউ যদি রিক্সা চালায় তাহলে লাভ হইল না লস? জোরে বলেন, লস হয়ে গেল। তো তাকে যতক্ষণ পর্যন্ত বিমান চালনার সেই স্টিয়ারিং এ না দিবেন অতক্ষণ পর্যন্ত তার এই যোগ্যতা ফুটে উঠবে না। দৃঢ়তার সাথে বলছি, 56,000 এই বর্গমাইল 47 সালে নির্ধারিত হয়েছিল ইসলামের জন্য। ধর্মীয় বিষয় নিয়ে আজকে যারা ধর্মীয় রাজনীতি, ধর্মীয় বিষয়গুলোকে নিষিদ্ধ করতে চায়, আমরা পরিষ্কার বলি তারা নব্য ফেসিবাদ। সব কিছু চলবে, শুধু ধর্ম চলবে না, ধর্মীয় আদর্শ বাস্তবায়ন চলবে না। ব্যক্তির নামে আমি অমুকের সৈনিক বলা যায়, রসুলের সৈনিক বলা যায় না। বিভিন্ন ব্যক্তির নামে স্লোগান দেওয়া যায়, লিল্লাহি তাকবীর ও নারায়ে তাকবীর বলে স্লোগান দেওয়া যায় না। যেই মুসলমান নামধারীদের গায়ের মধ্যে নারায়ে তাকবীর আর আল্লাহু আকবার বললে আগুন ধরে, তারা সেই ঐতিহাসিকভাবে কুফফার এবং বেঈমানদের প্রেতাত্মা এবং দোসর। এরা তাকবীর সহ্য না করুক, ইনশাআল্লাহ এদেশের আকাশ, এদেশের বাতাস, এদেশের সংসদ সহ সর্বত্র কালিমার পতাকা পথ 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 করে উঠতে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন। আরো আসতে বলেন, আরো একটু জোরে বলেন না আমিন। এই সময় আমাদের জন্য জরুরি, অত্যন্ত জরুরি ইলমুল হাল, সমকালীন বিষয়গুলো আমাদের সন্তানদের সামনে পার্ট টু পার্ট করে করে বোঝানো, আমাদের মুসল্লিদের সামনে পার্ট টু পার্ট করে করে বোঝানো। নববী আদর্শকে সামনে রেখে রেখে আমি খাবার যেমন শিখেছি আমার নবীকে দেখে, আমি হাঁটা যেমন শিখি আমার নবীকে দেখে, আমি কথা বলা যেমন শিখি আমার নবীকে দেখে, নামাজ পড়া যেমন শিখি আমার নবীকে দেখে, রোজা রাখা যেমন শিখি আমার নবীকে দেখে, আমার সমস্ত কিছুর মানদণ্ড
আমার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর সাহাবীরা, তাবিঈরা, আইম্মে মুজতাহিদিনরা, উলামারা, এক কথায় শরিয়ায়ে ইসলামিয়া আমার কাছে মানদণ্ড। শরীয়তের বাহিরে আমি ব্যক্তিগত জীবনও চালাবো না, রাষ্ট্রীয় জীবনও চলতে দিব না ইনশাআল্লাহ। আরো আসতে বলেন। আমাদের লোক সমাজে ব্যাপকভাবে এটা প্রচলিত কথা হলো, হুজুর ধর্ম আলাদা কর্ম আলাদা, ঠিক না? কথা বলে ধর্ম আলাদা কর্ম, ধর্ম এবং কর্মকে আলাদা হিসেবে রাখলে সুবিধা কি? সুবিধা হলো কর্মের ভিতরে যখন ধর্মের দায়বদ্ধতা থাকে না, তখন যেমনি ইচ্ছে এমনি করা যায়, ধান্দামি করা যায়। একজন পাক্কা মুসল্লি প্রতিনিয়ত নামাজ পড়ে, কপালের মধ্যে একদম দাগ লাগাই ফেলছে। উনি আবার হজও করেছে, তো হাজী সাহেব এলাকাবাসীর কাছে সুদী হাজী হিসেবে প্রসিদ্ধ। কোন হাজী? সুদী হাজী মানে অর্থাৎ এই হাজী সুদ খায়। তো লোকেরা জিজ্ঞাসা করলো, ভাই নামাজও ঠিকঠাক মতো পড়েন, হজও করেছেন, সুদ খাওয়া দরকার আসেনি? ধর্মকে কর্মের সাথে মিলাইও না। ধর্ম হলো আমার মসজিদে, আর এখানে যেটা করি এটা হলো কর্ম। এখানে আমি ডান বাম যাই করি এটা আমার কর্ম। ধর্মের জায়গায় ধর্ম, কর্মের জায়গায় কর্ম। এই চিন্তা করার কারণে এ ধোঁকাবাজ সে সুদ খাওয়াকে নিজের জন্য বৈধ এবং জায়েজ করে নেওয়ার সুযোগ তৈরি হয়েছে। আরো আসতে বলেন, জোরে বলেন না। আমাদের লোক সমাজে ধর্মের পরিচয়টাই অস্পষ্ট। এই জন্য বিভিন্ন সময়ে অনলাইনে অফলাইনে বিতর্ক তৈরি হয়। যেমন একটা পপুলার ও প্রসিদ্ধ বিতর্ক হলো ধর্মীয় পোশাক আছে না নাই? হ্যাঁ, মাশাআল্লাহ। আপনারা লক্ষ্মীপুরের মানুষ তো, ওই জন্য ব্রেন পরিষ্কার। কিন্তু আমাদের বিশাল একটা অংশ তারা প্রচার করে ধর্মীয় পোশাক বলতে কিছু নেই। এই জন্য যাচ্ছে তাই পোশাক পরো, যেই সেই পোশাক পরো, এগুলো অসুবিধা নেই। কোনো পোশাক নেই প্রশ্ন করা যাবে না। সুন্নতি পোশাক, ইসলামের পোশাক, শরীয়তের পোশাক, ধর্মের পোশাক, এগুলো কোনো শব্দ নাই, এগুলো বলা যাবে না। এরকম কথা বলে যে লোক আছে না না? আর এটা নাস্তিক মুরতাদের মধ্যে না, এটা ধার্মিকের ভিতরে। যারা ধর্ম পালন করে, দিন মানে, দিন বুঝে, দিনের উপরে চলে, দিনের দায়ী, কিন্তু কথাবার্তা হলো পোশাক নিয়ে কোনো বাড়াবাড়ি নেই। পোশাকের মধ্যে ধর্মকে টানা যাবে না। তো নবী যে পোশাক পরলেন, এটা নবী পড়েছে, নবী তো আরবের মানুষ, মরুভূমির এলাকা। মরুভূমি এলাকা হওয়ার কারণে পাগড়ি পরা, জুব্বা পরা, এই সবগুলো ছিল মরুভূমি কেন্দ্রিক ওই পরিবেশের কারণে। নবী যদি এই উপমহাদেশে আসতো, তো উপমহাদেশের মানুষ যেইভাবে পোশাক পরে ওইভাবেই পরতো, যেই রকমের পোশাক পরে ওই রকমই পরতো। এরকম বলে যে লোক সমাজে আছে না নাই? তো তাদেরকে যদি আপনি পাল্টা প্রশ্ন করেন, ধর্মীয় পোশাক যদি না থাকে, পোশাকের ব্যাপারে যদি ধর্মের বিধিনিষেধ না থাকে, খাবারের ব্যাপারে ধর্মের বিধিনিষেধ আসেনি, কেন থাকবে? খানার মধ্যে ধর্ম টানবেন কেন? এখানেও তো নবী আরবের নবী, বিদেশের নবী। বিদেশের নবী আরবের মানুষ যেমনে খাইতো তিনিও এমনি খেয়েছেন, এখানে ধর্ম নাই। ঘুমের মধ্যে ধর্ম সুন্নত আছে না নাই? কেন থাকবে? ঘুম তো হিন্দুরাও যায়, ঘুম তো বৌদ্ধরাও যায়, ঘুম তো সবাই যায়, এখানে ধর্ম টানবো কেন? হাঁটার মধ্যে সুন্নত আছে না নাই? বলার মধ্যে সুন্নত আছে না নাই? শোনার মধ্যে সুন্নত আছে না নাই?
তো খানার মধ্যেও সুন্নত আছে, হাঁটার মধ্যেও সুন্নত আছে, ঘুমানোর মধ্যেও সুন্নত আছে, পেশাব করার মধ্যে আরো আসতে বলেন, জোরে বলেন, আরো জোরে বলেন, পায়খানা করার মধ্যে, আত্মীয়তা করার মধ্যে, সব জায়গায় ধর্ম আছে, ধর্মীয় পদ্ধতি আছে, সুন্নত তরিকা আছে, শুধু পোশাকের মধ্যে নাই। এটা একদম জাহালত এবং অজ্ঞতাপূর্ণ কথা ছাড়া ভিন্ন কিছু নয়। ধর্মের সহজ পরিচয় মা সাবাতা আনিন নবী ক্বালাহু আও ফাআলাহু। ধর্ম তো সেটাই যেটা আমার নবী করেছেন, নবী বলেছেন, নবী সমর্থন করেছেন। নবী সাহাবীদের থেকে প্রমাণিত জিনিসগুলোকেই ধর্ম বলে। অসুবিধা নেই, আমার সময় জ্বালাক, পরে এদের সময় না জ্বালাইলে হবে, অসুবিধা। ধর্ম, ধর্মীয় বিষয় আমাদের অনেকের সামনে অস্পষ্ট হওয়ার কারণে এই সমস্ত বিষয়গুলো দাঁড়ায়। হাজরিন, পোশাকের ব্যাপারে বুঝি একদম ছাড়, কোনো ধরা বাঁধা নাই, নবীজি থেকে কোনো প্রমাণ নাই। সুন্নত তো সেটাকেই বলে, ধর্ম তো সেটাকেই বলে যেটা নবী করেছেন, নবী বলেছেন, নবী সমর্থন করেছেন। যেখানে আমর আছে, নাহি আছে, মামুর আছে, মানহি আছে, এটাকে শরিয়াহ বলে। যেখানে হালাল হারামের বিষয় আছে, এটাকে শরিয়াহ বলে। আল্লাহর ওয়াস্তে বলি, পড়াশোনা না থাকলে চুপ থাকেন, কিন্তু শরীয়তকে নিয়ে খেলতামাশার বস্তু বানান। মুমিন মুসলমান ভাইরা আমার, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত বিষয়গুলোকে সুন্নত বলে। সুন্নত দ্বারা প্রমাণিত বিষয়গুলোকে দ্বীন বলে, ধর্ম বলে। আজকে আমাদের লোক সমাজে ধর্মটাকে কেউ কেউ সীমাবদ্ধ করেছেন শুধুমাত্র ব্যক্তি জীবনে, শুধুমাত্র মসজিদে। ও মুমিন, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে প্রমাণিত দ্বীন ও ধর্ম শুধুমাত্র মসজিদ কেন্দ্রিক বিষয়ে সীমাবদ্ধ নয়, বরং জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত কাজগুলোর ক্ষেত্রে ধর্ম আছে না না। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে যে জিনিস প্রমাণিত, নবী যে জিনিস করেছেন, আমি ওই জিনিস অতটুকু ওই পদ্ধতিতে করা, এটার নাম হলো সুন্নত। সুতরাং আমি খাবার খাবো, এই খাবার খাওয়ার ক্ষেত্রে আমার নবী কিভাবে খেয়েছেন, আমি যদি ওইভাবে খাই, ওই পদ্ধতি অবলম্বন করে খাই, তাহলে এটা খাবার সুন্নত আদায় হবে। আমি যখন ঘুমাতে যাই, ঘুমানোর ক্ষেত্রে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে ঘুমিয়েছেন, যে আমলগুলো করে ঘুমিয়েছেন, আমি যদি ওই আমলগুলো করে ঘুমাতে পারি, আমি পয়গম্বর আলাইহিস সালামের সুন্নত মানলাম, ধর্ম মানলাম। মুসলমান ভাইরা আমার, আপনার যুক্তিতে কি বলে? পেশাবের মধ্যে ধর্মের বালাই আছে, সুন্নত এবং নন সুন্নতের বিষয় আছে, পায়খানার মধ্যে আছে, হাঁটার মধ্যে আছে, ঘুমের মধ্যে আছে, পোশাকের মধ্যে সুন্নত নাই। এই কথাটা সুস্থ কোনো মানুষ বলতে পারে না। পোশাকেরও তো আর গুরুত্ব কি? গুরুত্ব নাই। লক্ষ্মীপুর বাজারে একজন প্রধানমন্ত্রী থেকেই বিশেষ ফোর্সে ট্রাফিকের চাকুরি পেয়েছেন, কাগজে কলমে সবকিছু। তিনি চিন্তা করলেন, আমার তো ট্রাফিক গিরি পাওয়ারফুল, এজন্য লক্ষ্মীপুরে আসার পর পোশাক আশাক দরকার নাই, আমি তো ডাইরেক্ট প্রধানমন্ত্রী থেকে, কথার কথা বলছি, আমি ট্রাফিক হিসেবে নিয়োগ প্রাপ্ত হয়েছি। এসেই মাইজ রোডে দাঁড়ায়া হাতের মধ্যে নিয়োগ পত্র নিয়ে বাসকে সিগন্যাল দিল, পোশাক নাই, দাঁড়াবে? আরো আসতে বলে, জোরে বলেন। বাস বহু দূরের কথা, রিক্সাওয়ালাও দাঁড়াবে না। আওয়াজ দিয়ে বলেন, ঠিক না বেটি? কেন? আরেক লোক ভুয়া, চাকরি হয়নি, কিন্তু সুন্দর করে ট্রাফিকের পোশাক পরে
মাঝ রাস্তায় দাঁড়িয়ে ট্রাফিকের স্টাইলে হাত দিয়ে দিল। এই এলাকার এমপি কিংবা মন্ত্রীও যদি ওই রোড দিয়ে আসেন তাহলে তার এই হাত তোলাকে সম্মান জানাতে বাধ্য। পোশাকের কারণে তিনি দাঁড়িয়ে যাবেন, পোশাকের গুরুত্ব নাই। পুলিশ, সেনাবাহিনী এই ধরনের কেউ যদি আপনাদের বংশে থাকে, জিগে পোশাকের গুরুত্ব আছে না নেই? ছোটকালে আমাদের বাড়ির পাশে সেনাবাহিনীর সদস্যরা আসছিল ট্রেনিং দেওয়ার জন্য। পরে দেখি যে কয়েকজনের রোদ্রের দিকে এমনি তাকায় রাখছে, মানে শাস্তি দিয়ে রাখছে। পরে খবর নিয়ে জানা গেল শাস্তি কেন? শাস্তির কারণ হলো ওদের যে নির্দিষ্ট টুপি, এই টুপি দিয়ে বের হয় নাই কেন, এই জন্য এই কয়েকজনকে শাস্তি দেওয়া হয়েছে। কয়েক ঘন্টা সূর্যের দিকে তাকায় থাকবেন, কেন পোশাক ছাড়া বের হলেন? তাহলে বোঝা যায় পোশাকের গুরুত্ব নাই। তো দুনিয়াবি আদনা থেকে আদনা কাজে পোশাকের গুরুত্ব থাকে। আফসোসের কথা হলো পৃথিবীর যত ধর্ম আছে সব ধর্মাবলম্বীদের চিনার জন্য আপনি ইহুদিদের দিকে খেয়াল করেন, তাদের একটা ধর্মীয় পোশাক আছে না নাই? জোরে বলেন। খ্রিস্টানদের, হিন্দুদের, বৌদ্ধদের, এভাবে আপনি যদি 100টা ধর্মাবলম্বী খোঁজেন, প্রত্যেকের পোশাকের স্বতন্ত্র বৈশিষ্ট্য সম্বলিত পোশাক আপনি খুঁজে পাবেন। তাহলে ভিন্ন ধর্মাবলম্বী যারা, তাদের যদি পোশাকের গুরুত্ব থাকে, প্রত্যেক ধর্মের লোকদের আলাদা গুরুত্ব থাকে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম, সর্বশ্রেষ্ঠ মহামানবের মাধ্যমে আসা নবীর ধর্মের ধর্মীয় কোনো পোশাক থাকবে না, এটা কোনো পাগলেও বিশ্বাস করতে পারে না। কিন্তু বিশ্বাস তো না, শুধু এই নিয়ে নিয়মতান্ত্রিক লড়াই করতে হয় আমাদের। ভাই, ন্যূনতম রুচিবোধ, ন্যূনতম মহব্বতের জায়গায় যে যাকে যতটুকু মহব্বত করে, যে যাকে মহব্বত করে তার রঙে রঙিন হয়, যে যাকে যতটুকু মহব্বত করে তার সাজে সে সুসজ্জিত হয়। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? অসুবিধা নেই, এই জুলুম আমার উপরেই চলুক, পরে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। কবি সুন্দর করে বলছে, সুরতে মাহবুবেরা মাহবুবদার, সিরতে মাহবুবরা মাহবুবদার, সুরতে মাহবুবরা মাহবুবদার, সিরতে মাহবুবরা মাহবুবদার। আল্লাহওয়ালা কবি অত্যন্ত সুন্দর করে বলে, মুমিন থাক, ঠিক করে নেই, অসুবিধা নেই। ইলেকট্রনিক জিনিস তো ডিস্টার্ব হতেই পারে। বাকি আগামীতে একটু ভালো মানের মাইক লাগাই, এগুলো বক্তাদের খেয়ে ফেলে। রাগ করলেনি কি আমার উপর? আল্লাহ, কথা শোনা যায়? একদম পেরেশানি। যে যাকে মহব্বত করে তার সুরে, তার সুরতে সে নিজেকে সাজাতে চায়। যে যাকে ভালোবাসে সে তার মতো করে সাজতে চায়। আমাদের দেশের যুবকেরা খেলোয়াড়দের মতো করে সাজে কি সাজে না? আরো আসতে বলে, খেলোয়াড়ের ভালোবাসায় নিজের ঘর সাজায় কি সাজায় না? খেলোয়াড়ের মহব্বতে পোশাক পরে নাম্বার মিলায়। কেউ মেসির ভক্ত, তো মেসির যে সুরতের পোশাক ওইটাই পরে, নাম্বার যেটা ওইটাই দেয়, পিঠের মধ্যেও ওই নাম লেখে। এর মতো নির্লজ্জ আর দুনিয়ায় দ্বিতীয়টা হতে পারে না।
আমার গায়ের মধ্যে থাকবে আমার নাম, শামসুদ্দোহা থাকবে। আমি যদি লিখি মেসি, তো ধরে নিতে হবে আমার ন্যূনতম লজ্জা বলতে কিছু নাই। আমি আমার বাবা মায়ের পরিচয় ভুলে ভিনদেশী একটা চরিত্রহীনকে আমি আমার শরীরে ধারণ করলাম। ঠিকটা একটু আসতে হয়েছে, কারণ মেসি বলে কথা, কারণ চরিত্রহীন বললাম তো ওদেরকে এটা সহ্য করা কঠিন। কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি, সে শুধু চরিত্রহীন না, বরং চরিত্রহীনতাকে প্রমোট করার কাজে এরা নিয়োজিত। কথা ভিন্ন দিকে চলে যাচ্ছে, তারপরও বলছি বুঝার জন্য। ভাই আগে যেভাবে ছিল তুমি ওইভাবেই দাও। বাহিরে ঠিক আছে।